আর এবার আপনাদের দেখাবো শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র। এখানেও কিন্তু একেবারে হেভিওয়েট কেন্দ্র। আপনারা জানেন যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন গৌতম দেব এবং বিজেপির প্রার্থী হচ্ছেন শঙ্কর ঘোষ। একেবারে সকাল সকাল কড়া নিরাপত্তার বন্দোবস্ত কিন্তু সেখানেও রয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেব দিনের শুরুতে তিনি কি বলছেন দেখুন। গৌতম দেব তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আজকে সকাল সকাল ভোট দেওয়ার ব্যবস্থা কিন্তু তিনিও নিয়েছেন। বিভিন্ন জায়গায় বুথে কিন্তু বেলা বাড়লে তিনিও ঘুরবেন। কড়া নিরাপত্তার বন্দোবস্ত রয়েছে। আপনারা জানেন ভোট দিলেন গৌতম দেব। এবার নির্বাচন একদিকে যেমন বিজেপির সাথে লড়াই, আরেকদিকে ভয়ঙ্কর প্রতিহিংসা পরায়ণ ইলেকশন কমিশন যারা দিল্লি থেকে কলকাতা হয়ে পরিচালনা করছে তাদের বিরুদ্ধে লড়াই। একটা কথাই বলবো যে এটা শিলিগুড়ি বনাম শিলিগুড়ির বাইরে থেকে এসে যারা শিলিগুড়িকে দখল করতে চাইছে, বাংলা সংস্কৃতিকে ধ্বংস করতে চাইছে, তাদের লড়াই। নির্ভয়ে মানুষ ভোট দিক, কিন্তু প্রত্যেকটা জায়গায় আমাদের কর্মীরা সজাগ থাকবে। সুতরাং ভোট লুট হতে দেব না। এক পুস্ত ভোট লুট করেছে ইলেকশন কমিশন। নজিরবিহীন একটা ভোটের ছবির কথা আপনাদের বলছিলাম, ছবিটা একবার দেখাই। মালদার ইংরেজ বাজারে ছবি একবার দেখুন, যেখানে বাংকার বানানো হয়েছে। সিআরপিএফ এর জওয়ানরা তারা এই বাংকার বানিয়েছেন। একেবারে অন্য রকমের একটা ভোট কিন্তু 2026-এ পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন। বিস্তারিত জানাবে দেবস্মিতা। কেন্দ্রীয় বাহিনীর সতর্ক নজরদারিতে শুরু হলো ভোট গ্রহণ প্রক্রিয়া। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মালদা বিধানসভার একটি বুথে, যে বুথের বাইরে আইটিবিপির যারা মোতায়েন রয়েছেন তারা এইভাবেই বুথের বাইরে একটা যেন অস্থায়ী বাংকার তৈরি করেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইট দিয়ে সেই বাংকার তৈরি করা হয়েছে এবং সেই বাংকারে একেবারে আগ্নেয়াস্ত্র প্রস্তুত করে রাখা হয়েছে। বাইরে লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি যে ভোটাররা ইতিমধ্যেই সকাল থেকে লাইন দিয়েছেন। পুরুষ মহিলা ভোটার আলাদা করে রাখা হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বুথের ঠিক ভেতরেই সেখানে যিনি এই অঞ্চলের বিএলও রয়েছেন, সেই বিএলও তিনি এই লিস্ট নিয়ে বসে রয়েছেন। আপনার এখানে বসে থাকার উদ্দেশ্যটা কি? আমার এখানে বসে থাকার উদ্দেশ্য, আমার এলাকার যে সব ভোটার তাদেরকে আমি আইডেন্টিফাই করে ভিতরে পাঠাবো যে আমার এখানকার এইগুলো ভোটার কিনা বা কোনো ডুপ্লিকেট ভোটার ঢুকছে কিনা, সেটা আমার আইডেন্টিফাই করার জন্য আমি এখানে বসে আছি। এবং কেউ যদি ভোটার স্লিপ ছেড়ে আসে তাকে আমি আইডেন্টিফাই করে সিরিয়াল নাম্বার দিয়ে ভিতরে পাঠালে ও ভোট দিতে পারবে। অর্থাৎ কমিশনের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ব্যবস্থা নেওয়া হয়েছে এখানে কমিশনের তরফ থেকে নিরাপত্তার বিষয়টাও দেখভাল করার, যাতে কোনো রকম মাছি গলার সুযোগ না পায়। দিনের শুরুতে কড়া আঁটোসাঁটো ব্যবস্থা, দিন কেমন কাটবে এখন সেটাই দেখার বিষয়। তবে বুথের ভেতরে, বুথের বাইরে, রাস্তায় সর্বত্র কড়া নজরদারির বন্দোবস্ত চোখে পড়ছে গোটা মালদা জেলার সবকটি বুথ জুড়ে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।